ফ্রেন্ডস, মায়া ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আর এখন পেয়েছে প্রচণ্ড খিদে, জানো তো, কারণ খিদে তো পাবেই। এখন বাজে 9:30। সকাল থেকে আজকে আমার চাও খাওয়া হয়নি, জানো তো। ছেলে খেয়ে চলে গেছে অনেক সকাল, তো তোমরা তো জানোই আমি অত সকাল চা খাবো না। আর মানে খেতে আমার ইচ্ছাও চাইনি একটু, নাহলে খেয়ে নিলেই পারতাম। তোমাদের দাদাভাই এই উঠলো, কারণ সারা রাত হারাই গেছিলো, ভোরবেলা এসেছে, একটু ঘুমাচ্ছিল। তো আমিও ডাকিনি আর নিজের জন্য চা করাও হয়নি, বুঝলে তো। আর ছেলেটাকে একেবারে সেন্টারে দিয়ে আসলাম, তারপরে ভাবলাম একেবারে মুড়ি খেয়ে নেবো বলে উনানে পেঁয়াজি করলাম, ভাত বসিয়ে দিলাম একবারে। তারপর এখন খাবো চা মুড়ি একসাথে একেবারে। তোমাদের সাথে আমি এখন দেখা করছি দেখো বিকেলবেলায়। কেন বলতো, সারাদিন আজকে ভাবলাম সারাদিনটা আজকে অফ থাকুক। তোমাদেরকে তো সব দিনই মানে দিনের বেলার ব্লগটাই বেশি শেয়ার করি, দিনের বেলা আমি কী করি না করি সেটাই বেশি শেয়ার করি। তো আজকে ছেলেটা এই সিলভারটাই উঠেছে, দেখো এই সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে ওকে। তো আজকে খালি আছে বলে ওই যেই দিকে স্লিপ করে সেই দিকেই উঠছে আর নামছে একটু একটু করে, এইরকম করছে এই যে। কারণ ও সিঁড়িটা দিয়ে উঠতে পারেনি, প্রত্যেক বাচ্চা ছেলেরা ওঠে, ও ওঠেনি। তো ঘরে এসে ভাবলাম ওদেরকে কী দেবো, মুড়ি খাবার কিছুই নাই, আর তার জন্য একটু সুজির উপমা বানিয়ে দিই। আর আলু ছাড়া শুধু একটু ক্যারি পাতা দিয়ে সাদা তেলের উপর, আর ঘিটাও ফুরিয়েই এসছে, অল্প একটু রয়েছে। আর সেটা আমি খরচ করবো না, কারণ ওরা ভাত দিয়ে তো বেশি ভালোবাসে খেতে। সকালের দিকে একটু ভাতের সাথে দিলে ঘিটা খেতে বেশি ভালোবাসে। আর এখন কোনো মাখনের কথা কিছু বলা হয়নি, তো তাহলে ঘিটা আমার আসতে দেরি হবে, তার জন্য হলুদ ছাড়া আলু ছাড়া করলাম, শুধু ক্যারি পাতা দিয়ে করে দুজনকে দিলাম। আর এই একটুখানি হয়েছে এক প্যাকেট, এখন এক প্যাকেট আর কতটা হবে বলো না, একটুই তো হয়, আলু দিলে তাও একটু বাড়বে। আর তাও দুজনের ওটা সন্ধ্যাবেলা টিফিন আরামসে হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আর ওরা তো সস দিয়েই খাবে, তো সসের প্যাকেটটাও যে ফুরিয়েই গেছে। আর আজকে আমি দোকান পাঠালাম চিনি আনতে, তো একটু কোনো খেয়াল করিনি যে সস নেই বলে, তো ওটাই ঝেড়ে পুছে এখন দিয়ে দিচ্ছি। তারপর দেখুন দুজনে কেমন খেয়ে দিয়ে আর বদমাইশি করে গানা নাচা সব করে আর ফোন দেখতে বসেছিল। তো কারেন্ট চলে গেছিলো সেই জন্য, আর বৃষ্টিও হচ্ছিল। তারপর আমি এই যে আবার কারেন্ট আসতে তারপর রুটি করতে আসছি। আর ঝড় বৃষ্টি বেশ ভালোই হলো, আমি আটাটা মাখতে শুরু করেছি আর এসে ঝড় শুরু হলো। মানে জানালাটা দিয়ে এত সুন্দর ঠান্ডা বাতাস এসছে যখন আমি আটাটা মাখছি এখানে দাঁড়িয়ে। তো তখনই ভাবছি যে ঝড়টা উঠেছে, এই বোধহয় কারেন্ট গেল, এই বোধহয় কারেন্ট গেল। ও বাবা, সে কারেন্ট গিয়ে বৃষ্টি শুরু, মানে বৃষ্টি তো ভালোই বৃষ্টি হলো, ঝমঝমিয়ে একদম। আর মেঘটা অতটা যদিও ডাকেনি, তবে বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে, আর ঝড়টাও সামান্য ভালোই হয়েছে। তো তারপর কিছুক্ষণ বসেছিলাম, ওই যে ছেলেগুলো দুষ্টুমি করছিল, দেখলেই তো গান করছে, নাচ করছে, হাসি এইসব করছিল। তো তারপর যেই কারেন্টটা এলো আমি ঝোপাক করে উঠে চলে আসলাম রুটিটা করতে। কারণ হচ্ছে কি না, যদি আবার কারেন্টটা চলে যায় এই জন্য। তো রুটি করে কি করছি দেখো, কি ভাবছো কোথায় যাব?
ভাবছো না তো এই যে দেখো ব্যাগ গুছিয়ে নিচ্ছি, সব জামা কাপড় আলমারি থেকে বার করলাম, সব নয় সরি মানে যেগুলো নিয়ে যাব তো সেগুলো বার করে এই ব্যাগেই আমাকে ভরতে হচ্ছে জানো তো। যে ব্যাগগুলোই মানে কাপড় নিয়ে যায় ওই যে চেন দেওয়া ব্যাগগুলো, তো আমার না দুটো ব্যাগই ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, মানে সামান্য করে একটু ছিঁড়েছে, তো সেগুলো আর নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ আবার একটা আমাকে কিনতে হবে। আর এখন আমি আপাতত এই ব্যাগটা দিয়ে কাজ চালিয়ে নেব। তো রাত্রিবেলায় গুছিয়ে রাখছি, কারণ সকালবেলায় তো যাব, আর কোথায় যাব কেন যাব সেটা সেটা দেখতে হলে, সেটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে কিন্তু পরের ভিডিওটা অবশ্যই, জানো তো, তবেই তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি। আর রাতারাতি এরকম আগে থেকেই তোমাদেরকে কিছুই বলিনি, হঠাৎ করে আমি ব্যাগ গুছাচ্ছি, তো কোথায় যেতে পারি তো পরের ভিডিওটা দেখবে, তাহলেই সব কিন্তু তোমরা জানতে পারবে। তো সব এখানে গুছিয়ে রেডি করে রেখে দিলাম। আর একেবারে ঝড় বৃষ্টি যেহেতু হয়েছে, ঘরটা একটু মানে এই ঘরটা ঠান্ডা অত সহজে হয়নি, তাও কিছু তো এই ঘরে কাজ নেই, তো জানালাটা বন্ধ করে পর্দাটা একবারে দিয়ে দিলাম, দিয়ে এই ঘর থেকে বেরিয়ে চলে আসলাম। এখন এবারে এই পাশের পালা। তো এই পাশে এখন আমি কি করবো বলো তো, এই যে রাত তো ভালোই হয়ে গেছে, ব্যাগ গোছ করতে আর করতে, তো ছেলে দুটোকে খাইয়ে দেবো। আর আমি রুটি করে তখনই খেয়ে নিয়েছিলাম, আর সেই তো একেবারে মানে দুপুরে খেয়েছিলাম, আবার সন্ধেবেলায় কিছু খাইনি বলে এত মানে খিদে পায়, আর সন্ধেবেলা খেয়ে নিলে আর রাত্রে খেতে পারি না, তো তার জন্য যে কোনো একটা টাইমে খাবো, মানে সন্ধে আর রাতের মাঝামাঝি টাইমটা, মানে ওই রুটিটা করবো একবারে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার আর কি। তো ওটা করলে কি হয়, সন্ধেবেলায় কিন্তু আমাকে প্রচুর খিদে পায়, কিন্তু আমি তাও খাইনি, আমি ভাবি কি যে রুটিটা করে একেবারে খেয়ে নেবো এইরকম। তো দেখো এখন আমি আসন জল করে ওদের দু ভাইয়ের জন্য আসন বিছালাম, জল দিলাম, তারপর কি করছি না পেঁয়াজ কোচাচ্ছি, আর পেঁয়াজটা কুচিয়ে যে মাছ মাখা করেছিলাম, আজকে শুধু ওরা মাছ মাখা দিয়েই ভাত খেলো, আর তোমাদের দাদা ভাইও ওই মাছ মাখা আর একটা মিষ্টি আছে সেটা দিয়েই রুটি খাবে বলেছে। তো এই যে তার জন্য রেখে দিয়েছি, আর সব বাসন গুছিয়ে রেখে দিলাম, আর রান্নাঘরটাকেও গুড নাইট বলে দিলাম। তো এই যে এখন রান্নাঘরের কাজ শেষ, সব এঁটে সেঁটে রেখে দিলাম ভালো করে রান্নাঘরটা। আর এইখানে দেখো কাণ্ড, দেখো এই যে জামাকে কমনে দিয়ে গলিছে, মানে এত দুষ্টুমি হয়েছে ছেলেটা, ছোটবেলায় এত দুষ্ট ছিল না জানো তো। দেখো দেখো জামাকে কমনে গলিছে, আমি কোনো মানে ঘের খুঁজে পাচ্ছি না কোন দিকে ওটা খুলবো। তো এই যে দু হাত লাগাতেই হলো, নাহলে খোলা যেত না, ওকে আমি বলছি হাতটা কেটে এবার বাদ দিতে হবে, বলতেই ভয় পেয়ে গেছে। তো এই যে অবশেষে হলো অনেক কষ্টে। আর এখানে ফাঁকে বৃষ্টি দেখো, এই দেখো আজকে আমি ভাবছিলাম যখন সকালবেলা লাতা দিচ্ছি যে সামনেটা লাতা দিয়ে দিই, সামনেটা তোমরা তো দেখতে বলো প্রায় সময়ই যে আমি ওইখানটা লাতা দিয়ে রাখতাম, কত সুন্দর পরিষ্কার দেখা যায়, এখন বৃষ্টির জন্যই দিতে পাইনি। দেখো এখানেও বৃষ্টি পড়েছে, ওই যে চট বিছানো আছে, আর ধানের বস্তাগুলো আছে, চট না বিছিয়ে রাখলেও তো এগুলো ভিজে যাবে। আমার রান্নাঘরটার কত বড়, রান্নাঘরটার কি হাল করেছে দেখো, বস্তায় বুঝিয়ে দিয়েছে একদম, আমার জন্য এইটুকু জায়গা রেখেছে একটু উনানের কোণটায়। আর কি করব বলো, যখন এগুলোকেও তো গুছিয়ে রাখতে হবে, এগুলোতে মানে এগুলোই তো আসল, তাই না? তো কি আর করা যাবে, এইভাবেই চলতে হবে। আর বৃষ্টি পড়ছে এখনো টিপ টিপ করে, আমি দরজাটা খিল দিয়ে দিই, কি আর খুলে রেখে লাভ নেই, এখন তো রাত্রি ভালোই হয়েছে, মা বাবা সবাই কিন্তু শুয়ে পড়েছে, আমরা এই পাশটা একারা। তো এই যে রাত্রেবেলা তো জানো খাবার পরেও আমার কতগুলো কাজ থাকে, দেখো এই যে প্রত্যেক দিনের কাজ, এটা তোমরাও তো জানোই, তোমরা তো সবই জানো, এটা আমার মানে রোজ একটা রুটিনের মধ্যে পড়ে, যেমন রোজ রুটিনের মধ্যে রান্না করাটা পড়ে, তো সেটাই আমার এটাও থাকে সেটার মতোই। তো সব এখন এই যে গুছাচ্ছি, আর কি করবে, বাচ্চা ছেলে থাকলে তারা তো খেলবে কিছু নিয়ে একটা, আর আজকে সন্ধ্যাবেলা পড়তেও বসানো হয়নি, তো এই জন্য বেশি একটু বদমাইশি করছে, পড়তে বসলেও অবশ্য ঢালাই থাকে ওটা। আর দেখো বাঁদরটা ওই যে জানালায় উঠেছে, জানালায় উঠে ওইদিকে আবার কি দেখছে কি জানি, এই ছিল দাদার কাছে শুয়ে 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 ফোন দেখছিল, আবার এই যে আবার বাঁদরের মতোই ঠিক লাফালো, দেখলে তো এত ছটপটে। তো
তো চলো বন্ধুরা, ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।